আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সুন্দর ডিজাইন দেখাবো, পুরো টিউটোরিয়াল নিয়ে আসি। এটা হচ্ছে একটা নিমার বোতামের যে এটা থাকে গাঁটটা, সেই পোষণটাতে আমি একটা লতার ডিজাইন করব। আর যে বোতামের গাঁটটা থাকে সেটা একটা ফ্লাওয়ার করব, আর মাঝখানে যে স্পেসটুকু থাকে একটা থেকে আরেকটা দূরত্ব, সেখান থেকে সেখানের মাঝখানে আমি পাতা করব। এখন প্রথমে আমি ডিজাইনটা করে নিলাম, এই একটুকু শেয়ার করলাম আপনাদের সাথে, বাকি এটুকু আমি অফলাইনে করে নিলাম। এখন দিচ্ছি পাতার মাঝখানে যে ডালের অংশ থাকে, এই ডালটা এটা দিব আমি ডাল ফোর বা ব্যাক স্টিচ বলে থাকে কেউ, বা অন্য কিছু বলে থাকে। আমি ডাল ফোরই বলি বেশিরভাগ সময়। এটা দিয়ে আমি পুরো ডালটা করে নিব। এরপরে করব আমি পাতার গাছ। এক্স্যাক্টলি আমি পাতার কাজটা ফিশবোন স্টিচ দিয়ে করব এবং একটা সুতা দিয়ে করব। পাতার কাজ যত একটা সুতা কিংবা ছোট রেশমি সুতা দিয়ে, যত কম চিকন সুতা দিয়ে যত সুন্দর করে করতে পারেন, তত ওটা ফিনিশিং সুন্দর আসে আর দেখতেও সুন্দর দেখা যায়। আমি এভাবে করে পুরোটাই পাতার ফিশবোন স্টিচ দিয়ে করে দিব। জাস্ট এদিক ওদিক করে দুই ভাগ করে দুই দিকে করে নিলে হয়, তাহলে অনেক সুন্দর একটা আসে আর ফিনিশিংটা অনেক সুন্দর আসে। সেজন্য আমার সবসময় ডালের ক্ষেত্রে আমি ফিশবোন স্টিচই ব্যবহার করে থাকি। আপনারা চাইলে শার্টেন স্টিচও ব্যবহার করতে পারেন এভাবে করে। এরপরে দেখবেন আমার পুরো পাতাটা শেষ হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, যে কার কার কেমন লাগে জানি না। এ পর্যায়ে আমি শার্টেন স্টিচ দিয়ে কাজ করব, সেটা হচ্ছে পাতা। আমি জাস্ট তিনটা করে শার্টেন স্টিচ দিয়ে দিব, তাহলে একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। এটা ডেইজি সেলাই দিয়েও করতে পারেন আপনারা, ডেইজি দিয়ে বা চেইন সেলাই দিয়ে। ফুলটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে এবং এটা হচ্ছে বুতাম থাকবে মাঝখানে। এই সেলাইটা খুবই সহজ এবং ফুলটিও খুব সহজে সেলাই করা যায়। যে সেলাই করতে পারেন না, একবার দেখবেন, তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা সেলাইটা করতে পারবেন। আর নিমাটা আমি নিজের হাতেই তৈরি করেছি আমার বাচ্চার জন্য, সেজন্য ভাবলাম যে এই পোষণটা সিম্পল মনে হচ্ছে, একটু গর্জিয়াস করে দেয়। সেজন্য আমি এভাবে করে পুরো পাতাটা মানে ফুলটা করে নেব, ঘুরিয়ে আপনাদের সাথে পুরো কাজটুকুই শেয়ার করেছি। আমি কোথাও থেকে স্ক্রিপ্ট করি নাই, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর কাজ করতে গেলে অনেক সময় অনেক মানুষ ধৈর্য নিয়ে করতে পারে, কিন্তু ভিডিও করাটা খুবই একটা কষ্টজনক। আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি, আশা করি আপনারা পুরোটাই দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছিলেন তাদের কাছে অনেক মানে অসংখ্য ধন্যবাদ, যারা আমার এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন। কারণ ধৈর্য নিয়ে সব মানুষ লং ভিডিও দেখে না। লং ভিডিও দেখলে এক্স্যাক্টলি আমাদের মেন আইডিটা হয়, গ্রো করে। দেখুন খুব সুন্দর করে আমি এটা স্পিড দিয়ে নিয়েছি, যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটা খুব তাড়াতাড়ি করে নিতেছি। আর আপনাদের কাছে আমি দোয়া চাইলাম যাতে আমি আমার কাজটা ভালো করে করতে পারি। আমার ইউটিউব আইডির জন্য সবাই দোয়া করবেন। এখন জানি না আল্লাহ তাআলা কখন আমাকে সাকসেস দেয়, আশা করি, চেষ্টা করি যাতে নিজের কাজে নিজে সাকসেস করতে পারি। আর এই দেখুন আমার জামার ফাইনাল লুক। এইভাবেই আমার ইচ্ছা ছিল যে আমি পুরো কাজটা এভাবেই করব। ইনশাল্লাহ করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।